প্রথমত হচ্ছে মুখে আঙুল দেওয়া বা থাম্ব সাকিং যদি বলেন, আমি একদম ছোট বয়স থেকেই বলে দিচ্ছি, হ্যাঁ? ১ম ২-৩ মাস মুখে হাত দেওয়া মানে হচ্ছে এটা একটা ফিডিং ক্লুজ। দেখবেন যে চকম করছে, আঙুল চুষছে। তো এটা অ্যাবসোলিউটলি নরমাল। আর ৪ মাসের পর থেকে বাচ্চাদের একটা মাউথিং ফেজ হয়। মানে মাউথিং ফেজ মানে ওরা হচ্ছে যেকোনো জিনিস ধরেই দেখবেন মুখের মধ্যে আ দিচ্ছে মানে ওরকমভাবে। কোনো খেলনা বা যা যা ধরে পাচ্ছে মুখে দেয়। দিচ্ছে। এটা মাউথিং ফেজ। হয়তো না ওরা সব ব্যাপার স্মেল বা সব জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে। তো এই মাউথিং ফেজ মোটামুটি মুখে হাত দেওয়া ২ বছর পর্যন্ত অ্যাবসোলিউটলি নরমাল। ঠিক আছে? ২ বছরের পর থেকে কিন্তু যদি মুখে হাত দিচ্ছে বা আঙুল চুষছে, হুম। তাহলে কিন্তু একটু চিন্তার কারণ অনেক সময় হলেও হতে পারে ওরকমভাবে। ২ টো জিনিস, আঙুল চুষার ক্ষেত্রে হচ্ছে যে বলা আছে যে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত হচ্ছে নাইট টাইম সাকিং ইজ নরমাল। আচ্ছা। মানে রাত্রিবেলা অনেক বাচ্চা দেখবেন আঙুল চুষছে ঘুমোচ্ছে ওরকম। এটা ৪ বছর পর্যন্ত নরমাল। আর ডে টাইম ২ বছর পর্যন্ত নরমাল ওরকমভাবে। এই থাম্ব সাকিং এর একটা বড় জিনিস হচ্ছে কোন একটা ইমোশনাল স্ট্রেস থেকে কিন্তু অনেক সময় হয়ে থাকতে পারে ওরকমভাবে, হ্যাঁ? তো আচ্ছা। এই যে যারা নাইট টাইম থাম্ব সাকিং আছে এদেরকে বলি যে আ যে আপনারা বাচ্চাকে গল্পের বই পড়ান রাত্রিবেলা শোয়ার সময়। কেন ওরা একটা কিছু একটা সুদিং ইফেক্ট চায় ওরকমভাবে। আচ্ছা। যদি এর পরেও যদি থাম্ব সাকিং ঠিক না হয়, তো অনেক কিছু উপায় আছে ওরকমভাবে। যেমন হচ্ছে আঙুলের মধ্যে হচ্ছে যে কিছু তেতো সাবস্ট্যান্স লাগানো যেতে পারে। দেয়ার আর সার্টেন ডিভাইস যেগুলো আঙুলের মধ্যে লাগানো যায়। কেন থাম্ব সাকিং করতে যেটা প্রবলেম হয় বাচ্চাদের দাঁত এবড়ো-খেবড়ো হয়ে যেতে পারে। অনেক সময় হাতের মধ্যে না দাগ বা ব্লিস্টার পর্যন্ত হতে পারে ওরকম।